মোহাম্মদ আক্তার হোসেন। এখানে দেখা গেল প্রতি গেটে গেটে দাঁড়ায় থাকি, তারপরে দেখা গেল যার ভিতরে যার ভাই বোন বা মামু কালো আছে তাদেরকে নেওয়া হচ্ছে, আমাদের নেওয়া হচ্ছে না। আমরা কিনা বলে নেওয়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখার পরে আমরা ভিতর থেকে বার করে দেয়। কিন্তু দেখা গেল কি তা স্যার ওই তার ভাই তারপর চাচা ওরা যদি থাকে বাইরে তাহলে 10-এর সামনের থেকে এরা নিয়ে যা, কিন্তু আমরা নেয় না। আপনার অভিজ্ঞতা রয়েছে? হ্যাঁ, তো অভিজ্ঞতা আগে চাকরি করছেন কোথায়? আমি মাসিতে চাকরি করছিলাম। মাসিয়াতে গ্রুপে চাকরি করার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে আপনার, যেহেতু আপনাকে নিচ্ছে না, তো সেই বিষয় নিয়ে কথা যদি কোনো ফ্যাক্টরিতে ঢুকছিলেন আগে মাসিয়াতে বাদ দিয়ে? না, জি না। ইন্টারভিউ নেওয়ার নামে আপনার হয়রানির শিকার হয়েছেন, সেটাই তো? জি। তো আপনি কি বলতে চাচ্ছেন? স্যার মনে করেন 32 বছর বয়স হইলে তার চাকরি নাই, 32 বছর বয়স হলে চাকরি নাই। এখন বাংলাদেশ শ্রম আইনে এরকম কোনো কথা বলা নেই? বলা নাই, কিন্তু নিতেছে না, তারা নিতেছে না। তারা কাগজ দেখতেছে যে 1992 হ্যাঁ জন্ম তারিখ, না নিতেছে না, সে সিনিয়র অপারেটর না, নেবে না। এভাবে অনেক অনেক আছে। বলেন না কেন? আজকে 4-5 মাস ধরে ঘুরতেছি গেড়ে গেড়ে, যার লোক আছে তারে নেয়, আমার করে নেয় না। ইন্টার পাস ছাড়া লোক নেয় না। ইন্টার পাস ছাড়া লোক নেয় না? আপনার কর্মদক্ষতা আছে? না, 8 পাস 8 পাস কর্মদক্ষতা নাই? আছে, কর্মদক্ষতা আছে। যে কোনো কাজ দিব সেই কাজই পারমু। আগে চাকরি করছেন কোথাও? ভিতরে না করছি, আগে আলফাই চাকরি করছি, রিজান দিছি চাকরির। মানুষ তো অসুবিধার জন্যই চাকরি রিজান দেয়। আমি অসুস্থ ছিলাম দেহে চাকরি রিজান দিছি। এই যে গেড়ে গেড়ে ঘুরতাছি, যার লোক আছে তার চাকরি আছে, নয়তো কেউ চাকরি নিতেছে না ইন্টার পাস ছাড়া। তো দর্শক, দুঃখজনক একটি বিষয়, কর্মদক্ষতা রয়েছে বাংলাদেশ শ্রম আইনে, এরকম কোনো নির্দিষ্ট কোনো ধারা মোতাবেক বলা নেই যে যার কর্মদক্ষতা রয়েছে তার সার্টিফিকেট এসএসসি এন্টার বা এরকম কোনো একটা নির্ধারিত সার্টিফিকেট লাগবে। কর্মদক্ষতা যার রয়েছে তার ভোটার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট হলেই তার চাকরি হবে বলে যেটি আমরা জানতে পেরেছি, এবং পূর্বের যেগুলো জারি রয়েছে। তো এখন পর্যন্ত যেই পরিস্থিতি বর্তমান বিরাজ করছে, এখানে ইন্টার পাস সার্টিফিকেট ব্যতীত কোনো শ্রমিক নিচ্ছে না বলে যেটি আমাকে তারা জানিয়েছে। তো এখন আরও একজনের সাথে কথা বলবো যে তিনি কি বলে, যে তার চাকরির দক্ষতা রয়েছে কিনা, তার যে কর্মদক্ষতা আছে সেই বিষয়ে থাকা সত্ত্বেও তার চাকরি হচ্ছে কিনা। আমার নাম শম্পারানী। শম্পারানী। আগে চাকরি করেছেন কোথাও? আলফায় করছিলাম। আলফায় করছেন, অভিজ্ঞতা থাকাও সত্ত্বেও চাকরি হচ্ছে না। তো সেই বিষয় নিয়ে সরকারের কাছে আপনার কোনো কিছু বলার আছে কিনা? কি বলবো? তো তিনি আর কি ওরকমভাবে কথা বলতে ইচ্ছুক নয়, যেহেতু সবাই আর কি ক্যামেরার সামনে ওরকমভাবে কথা বলতে চাচ্ছে না। একটি বিষয় হচ্ছে যে বর্তমান সময়, এই সময় অনেকেই ক্যামেরার সামনে আসলে ভয় পাচ্ছে, কারণ বর্তমান সময় খুবই খারাপ যাচ্ছে, যেটি আমি জানতে পেরেছি, এবং কি যে যারা কথা বলে ক্যামেরার সামনে একটি ভয় পায় যে আজকে আমি কথা বলবো, কালকে না জানি আমার কোন বিপদ চলে আসে, এরকম ভেবে অনেকেই ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি নয়। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। শরীফ মিয়া, আইনুজ বিডি, জিরানি বাজার।